ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রূপে বাংলাদেশ। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিরোধী দলের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচন শেষে বিরোধী দলীয় উপনেতা জানান, ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতায় এমপিরা ভিন্ন মতের কাউকে ভোট দিতে পারেননি। বিজয়ের সম্ভাবনা না থাকলেও গণতন্ত্রের জন্য নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন এবং উনি কোনো দলের পক্ষে কাজ করবেন না। উনি দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে। এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচনে অংশ নিলেও এটিকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা হিসেবে দেখছে তার দল। অভিযোগ করেন, জুলাই সনদ মানার কথা বললেও তা নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার। ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। একটা আনুষ্ঠানিকতা হলো, আমরা সেই আনুষ্ঠানিকতায় একটা গণতন্ত্রের আবহ থেকে আমরা অংশগ্রহণ করলাম। কিন্তু আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশকে যদি সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে গণভোটের যে রায়, সে রায় অনুযায়ী সামনের দিনে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন। এদিকে মহাখালীর বাসভবনে গণমাধ্যমে কথা বলেন পরাজিত রাষ্ট্রপতি প্রার্থী ডক্টর অলি আহমদ। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়নে রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তার। জাতীয় সংলাপের প্রশ্নে আপনার নিরপেক্ষ ও সক্রিয় অবস্থান দেশবাসী প্রত্যাশা করে। আপনি সমগ্র জাতির ঐক্য, মর্যাদা, আস্থার প্রতীক হিসাবে দায়িত্ব পালন করবেন, এই প্রত্যাশা। ১২ ফেব্রুয়ারির পর আবারও নির্বাচন দেখল বাংলাদেশ। প্রায় ৩ যুগ পর অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি পদে ভোট দিলেন সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। সবার প্রত্যাশা, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা।